الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. রব্বুল আলামিন বলছেন, তুমি তোমার মহান রবের নামে পবিত্রতা বর্ণনা করো, যিনি সৃষ্টি করেছেন আর সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন আর তাকদীর নির্ণয় করে পথ দেখিয়েছেন, আর যিনি তরুলতা উদ্গত করেছেন, তারপরে ওগুলো কালো আবর্জনায় রূপান্তরিত করেছেন। সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আমি আর নুকরি আমরা তোমাকে পড়াবো, অতঃপর তুমি ভুলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসতেন তখন তিনি তাড়াহুড়ো করতেন, জিহ্বা নাড়াতেন বেশি, যেন না বলেন। আমরা স্বাভাবিক যখন মাদ্রাসায় পড়তাম বা আপনারা স্কুলে পড়তেন, পরীক্ষার দিন খুব পড়তেন কিনা? পরীক্ষার রাত তো খুবই কষ্ট। আর কোনো ক্লাস বা জমাত আছে, কোনো সাবজেক্টটাকে মুখ নাড়াতে হয় বেশি। তো এটা স্বাভাবিক আমাদের প্রবণতা, আমরা শেখার জন্য এরকম করব। আর মুখস্থ করতে হলে মুখ নাড়াতে হয় বেশি, এমনি মনে মনে পড়লে হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসতেন খুব নাড়াতেন জিহ্বা। আল্লাহ তাকে বললেন সূরাতুল কিয়ামাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। তুমি জিহ্বা বেশি করে নাড়াও না, ওকে তাড়াতাড়ি করে মুখস্থ করার জন্য, অর্থাৎ কালামুল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, একে তোমার মনে জমা রাখা এটা আমার দায়িত্ব, আর পড়ানোর দায়িত্ব আমার। فإذا قرأناه فاتبع قرآنه, যখন আমরা তোমাকে পড়িয়ে দেব তখন তুমি ওর অনুসরণ করো, অর্থাৎ পড়ো, কিন্তু একদম শুরুতেই পড়বে না। তারপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর এর ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার উপর। সুবহানাল্লাহ। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। কার মাধ্যমে বলেন তো? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এবারে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বিবরণ স্পষ্ট করে বুঝিয়ে দাও, এটা আল্লাহর কাজ। আর নবী হলেন মুআল্লিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। আল্লাহ বলেছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক মুমিনদের উপর অনেক ইহসান আর অনুগ্রহ করেছেন। কিরকম দয়া করলেন অনুগ্রহ? যে তিনি তাদেরই মধ্য থেকে একজন রাসূল তাদের মাঝে প্রেরণ করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, খেয়াল করেন
আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কিভাবে? যে তিনি তাদেরই মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তো এই রাসূল কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে কোরআন পাঠ করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পাক করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দেন। তো যিনি শিক্ষা দেন ইনিকে, তাকে আমরা কি বলি? শিক্ষক, তাই না? যিনি শিক্ষা দেন ইনিকে শিক্ষক, আর উনি হলেন মুআল্লিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণ বলা হয়েছে, আর এই 4টি গুণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, কাবা নির্মাণ করছেন, তো নির্মাণ করছেন আর দোয়া করছেন। কি করছেন? বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. إيه هو آيات. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. কাবা নির্মাণ করেছেন কে? কে? সুন্দর করে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার সাথে কে ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম। তো আপনারা যে যান হজে, মক্কায় যান অথবা উমরায়, ওখানে দেখতে পান আপনারা মাকাম ইব্রাহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম, দেখেন কি সুন্দর। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, তারা উভয়ই বাপ বেটা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছে। এটা কোনো শর্ত না, বাপ যেরকম সেরকম ছেলে এরকম শর্ত না। কিন্তু এই জায়গায় এরকম, ওই আমাদের দেশে লোকজন বলে না বাপে বেটা গাছে গুটা। হ্যাঁ, বাপে বেটা এখানে। সুবহানাল্লাহ, বাপ আর ছেলে উভয় মিলে কাবা নির্মাণ করছেন। কাবা নির্মাণ করছেন, উপরে দেয়াল তুলছেন আর দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, ও আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে এই আমলকে কবুল করো। আমল করলেই হয় না যদি আল্লাহ কবুল না করে, ঠিক না? কারণ কবুলের মালিক আমরা নয়, কবুলের মালিক আল্লাহ। তো আপনি ইবাদত করেন ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু গ্রেভিটি নেই, অহংকার আমার হয়ে গেছে না। হ্যাঁ, আশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কবুল করবে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবেন। বিশ্বাস থাকবে আল্লাহ দোয়া কবুল করবেন। তুমি মনে মনে বসো না, ফরজ সালাত পড়ি আর কিছু কোনো দিকে তাকায় না, আওয়াজ বলো রব্বানা যালামনা, বলে কিনা আমাদের দেশে না, তো পিছনে ربنا ظلمنا أنفسنا وتب ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إجنا هذا كله آمين آمين صح খুব কোয়েস মুমতাজ কিন্তু আপনি দেখলেন না মন থেকে বলছেন কিনা এগুলো তো সুরের তালে চলে যাচ্ছে অন্যদিকে ফরজ সালাতের পরে হাত তুলে এই নিয়মে দোয়া করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই বুঝলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জীবনে একদিনও হাত তুলে দোয়া করেছেন বলে যদি প্রমাণ থাকতো তাহলে আমরা এটাকে সুন্নাত মানতাম বুঝলেন ফরজ সালাত পড়ার পরে জামাতের সাথে তো করেননি একইও করেননি একাকী ভাবেও করেননি তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি আমরা নিজেদের আদর্শ হিসেবে কবুল করব কারণ নবী হলেন আমাদের আদর্শ আচ্ছা আপনি বলেন নবী আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তারা আমল ফলো করেন না আমল কার করেন পীর সাহেব আমল কার করেন অমুকের তাহলে আপনি কিরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ربنا تقبل منا إنك أنت السميع العليم তারপরে কি ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم এটা গেল তো এখন যেটা আমি বলতে চেয়েছিলাম এরপরের দোয়া দেখেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم يا رب তুমি এদের মাঝে এদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো দেখুন সুন্দর কথা এদিক সেদিক যাবেন না মিন্না মিন্না লাই কোরআন এবং সুন্নাহ আপনার কাছে যে বিবরণ পেশ করছে সহিহ সেটাই আপনি কবুল করবেন ওয়াবআত ফীহিম রাসূলান মিনহুম হে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের মালিক এদের মাঝে এদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো আপনি বলেন তো এদের মাঝে এদেরই মধ্য থেকে অর্থ তার কি দাঁড়ায় এইসব লোকজন যারা এখানে আছে মক্কায় অবস্থান করছে মক্কার অধিবাসী ওরা মানুষ না জিন না ফেরেশতা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ ইসমাঈল আলাইহিস সালাম মানুষ ইসমাঈলের বংশধর যারা ওরা কি মানুষ পরবর্তী যারা আসবে ওরা কি মানুষ তাই এই মানুষদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করো তাহলে এই এক রাসূল এই যে রাসূল রাসূলান মিনহুম এই জায়গায় এই দোয়া এই যে দোয়া যে রাসূল বলা হয়েছে এই রাসূলকে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসমাঈল আলাইহিস সালামের সন্তান থেকে ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের থেকে একই রাসূল এসেছেন একই নবী এসেছেন যিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিনা ভাই বুঝতে পারছেন তাই এখানে উদ্দেশ্য কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবারে যখন আমাদের নবী হলেন তাহলে মক্কার অধিবাসী যেভাবে মানুষ এইভাবে এই নবীও কি হচ্ছেন মানুষ বলবেন না ও তো বলবেই বাইরে গিয়ে আরেকটা এরকম কিছু মানুষ আছে কারণ হেদায়েতের মালিক আমরা নই হেদায়েতের মালিক কে আল্লাহ আপনার কথা হচ্ছে পথ দেখিয়ে দেন স্পষ্ট দলিল তবু বলেন না কিছুটা তাদের কথাও ঠিক আছে নিয়ে দিলে সব নষ্ট করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক আছে কিনা একদম ওই ফিহর কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা মौजूद
তার বাপ অমুক, তার বাপ অমুক, তার বাপ অমুক, তার বাপ অমুক। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না হতেন তাহলে তার বাপ থাকতেন, মানুষ যদি না থাকতেন তাহলে মা থাকতেন। তাহলে আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ, নবী নূর। এবার এই রাসূলের গুণ কি ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই রাসূলই হচ্ছেন শেষ নবী, আখিরি নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাই আমার নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম রহমত, এর উদাহরণ দিয়ে কেউ শেষ করতে পারবে না। যেদিকেই তাকাবেন সেদিকেই যত বিধান নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বিধানের মধ্যেই রয়েছে রহমত। বলি আলহামদুলিল্লাহ। তুমি বলো রহমতুল লিল আলামিন, কিন্তু রহমতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করো না, তাহলে তুমি কিরকম রহমতুল লিল আলামিনকে মানলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আলাইহিম আয়াতি। তো এই নবী কি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল কি করেন? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته। هذا একজন রাসূল তাদেরই মাঝে তাদেরই মধ্য থেকে প্রেরণ করো, যিনি তাদেরকে তোমার কিতাব পড়ে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত নিদর্শনাবলী পড়ে শোনাবেন। আর এই নিদর্শনাবলী বলতে কোনটা? আল্লাহর কালাম। দেখেন তো, সবই তো আপনি করেন, কিন্তু যখন আল্লাহর কালাম শোনা হয় বা আল্লাহর কালাম একজন পাঠ করে, তখন মানুষের মধ্যে কিরকম আবেগ জন্মে? ইমান তাজা হয় কিনা? যদি আপনার ইমান তাজা না হয় তাহলে বুঝুন আপনার মধ্যে কি আছে, রোগ আছে। রোগ সরাতে হবে। আল্লাহর কালাম পড়বে আর ইমান তাজা হবে না, এটা হবে না। কারণ স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, হৃদয়ে ভয়ের সঞ্চার হয়। আর যখন আল্লাহর কালাম পাঠ করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। এজন্য সালাত পড়বেন, কোরআন পড়বেন, সালাতেও পড়বেন, সালাত ছাড়াও পড়বেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে শোনান, তাই নিজে পড়তে হয়, পড়ে শোনাতেও হয়। ইয়াতলু আলাইহিম আয়াতি। আর কি করে? অথবা এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর তাদেরকে শিখান কিতাব, তালিম। পাঠ করে শোনান আবার শিখান, দুইটা জিনিস না? আপনারা তো এখানে যারা উপস্থিত, অনেক মুসলমান এরকম আছে যাদের সূরাতুল ফাতিহা শুদ্ধ না, আছে না? আচ্ছা, আপনারা 3 ওয়াক্ত সালাত ইমামের পিছনে পড়েন, মাগরিব, ঈশা, ফজর। ইমাম সাহেব জোরে পড়েন কিনা? আলহামদুলিল্লাহ শুনেন কিনা? আলহামদুলিল্লাহ সবসময় শুনেন, কিন্তু আলহামদুলিল্লাহ কেন শুদ্ধ না? যেহেতু শিখেননি। তাই বোঝা গেল শুধু শুনলে হয় না, লাজিম টিচার, লাজিম উস্তাদ, লাজিম মুআল্লিম। তাহলে শোনা এক কথা আর তালিম এক কথা। তো এই তালিমের জন্য যেতে হয় কার কাছে? উস্তাদের কাছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে শোনান এবং তাদেরকে শিখান। বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী কিরকম নবী দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজে পড়ে শোনান আবার শিখান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মুআল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিতাবুল্লাহ শিখান, আরেকটা জিনিস হিকমা, হিকমত শিখান। এবারে হিকমতের একটা অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ
শুধু কোরআন মানা যথেষ্ট না, লাজিম নবীর সুন্নাহ মানতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মাআদি করিম কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, যে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, তোমরা জেনে রেখো আমাকে কোরআন দেয়া হয়েছে আর এর সাথে আরেকটা কিছু দেয়া হয়েছে, আর এইটি হচ্ছে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে কিসের প্রয়োজন হয়? হাদিসের প্রয়োজন হয় কিনা? কোরআনে তো আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কোরআনের নির্দেশ শুনে আপনি সালাত কায়েম করতে পারবেন? সালাত আদায় করতে পারবেন? না আমি এমনি পড়ে নেব, হবে তোমার সালাত? كيف أقيم الصلاة؟ لازم حديث طريقة كيفية পদ্ধতি শিখতে হলে নবীর সুন্নাহ শিখতে হবে, নবীর সুন্নাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আসেন তো জানাজা সালাত, জানাজা সালাতের বিধান কোথেকে শিখবেন বলেন তো? কোথেকে? কিন্তু সালাতের কথা আছে ইঙ্গিত, সালাতের কথা ইঙ্গিত আছে, কিন্তু বিস্তারিত নাই। বিস্তারিত কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই এই হচ্ছে ওই আলিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আরেকটা ওই ইউযাক্কিহিম, আর তিনি তাদেরকে পাক করেন, তাদের আত্মশুদ্ধি লাভের জন্য যাবতীয় ব্যবস্থা করে দিন, পথ শিখিয়ে দেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় আত্মশুদ্ধি হবে না। স্পষ্ট কিনা? ভালো করে বুঝবেন, পরে বলবেন না না পীরের প্রয়োজন আছে। মন পাক করতে হলে পীরের জরুরত, বলে কিনা? মন পাক করতে হলে পীরের জরুরত। অনেকে হয়তো পীরের মুরিদ ছিল, এখনো হয়তো অনেকে আছে টান আছে না ফিরবি বলে, কি তবু ছাড়ে না। আল্লাহ রাসূল গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেছেন আমার পরে পীরেরা আসবে তোমরা পীরদের অনুসরণ করবে? কোন হাদিসে আছে? কেউ যদি দেখাতে পারে আমি আজকে থেকে আবার মুরিদ হয়ে যাব, বুঝলেন? আহলুল যিকর মানে আহলুল ইলমদেরকে জিজ্ঞেস করার নির্দেশ এসেছে, ওই পীরদের কথা নয়। আহলুল ইলম জ্ঞানবান যারা, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে ওদের কাছে জিজ্ঞেস করার নির্দেশ এসেছে, পীরের কাছে গিয়ে নয়। জিনিসটা ভালো করে বোঝা দরকার। আর বর্তমান জমানায় বুঝেন তো বাংলাদেশে কত লক্ষ পীর রয়েছে, 1000 2000 না, কয়েক লক্ষ পীর, যাদেরকে আপনারা হক্কানি পীর বলেন। একটা আরেকটার কাছে যাবেন, ও বলে ও তো গুমরাহ হয়ে গেছে, বুঝতে পারছেন? আর ও বলে এই আকীদা যার এটা হচ্ছে কাফের, একটা আরেকটা গালি দেয় না? একই পথ এইসব দলাদলি থেকে বাঁচা, তা হচ্ছে কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরা। বুঝতে পারলেন? কোরআন এবং সুন্নাহর পথে চলে আসলে দলাদলিও চলে যাবে। যদি মুসলমান বুঝতে পারতেন এই ব্যাপারটা, তাহলে দলাদলি থাকতো। তাই আসুন আমরা ওই তরিকা অবলম্বন করি যে তরিকা আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কা পাক করা সব তরিকা কে বলেছেন বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পথ বাদ দেননি, যে পথের কথা, যে পথ আমাদের জন্য কল্যাণকর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, এরকম হয়নি। হয়েছে? আপনাদের কি ধারণা? সব পথ বলে গেছেন, কে বলেছেন বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসুন এই কিছুটা আপনাদেরকে বললাম সানুকরিউকা এর ব্যাখ্যা করতে গিয়ে। সামনে আবার কাতাব মান তাযাক্কার আসছে, দেখেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না, তবে আল্লাহ যা চায়। আল্লাহ যদি চায় সেটা ভিন্ন কথা। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন। আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন?
আপনার উদ্দেশ্য আল্লাহ জানে কিনা? আপনি মসজিদে যান, কোন উদ্দেশ্যে গেলেন আল্লাহ জানে কিনা? আপনি মুখ দিয়ে বললেন, সালাত আদায় করছেন, বলছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, বুঝতে পারছেন? মুখ দিয়ে আমি নিয়ত করলাম আল্লাহর জন্য সালাত পড়ছি, বা এরকম যেরকম আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআহ। কারণ আমি এটা ভালো করে বললাম, কারণ ওই কেউ কেউ আছে হয়তো কোনো আরবিয়ান আমার বক্তব্য শুনে, তো আমি বললাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, কেন বললাম সেটা বুঝে না, তো সে বললাম ওই যে শেষ নাওয়াইতু আন উসাল্লি সে শিক্ষা দিচ্ছে বিদআত, এই জন্য বললাম আরবিতে আত-তালাফফুযু বিন-নিয়্যাহ বিদআহ, মানে নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা, এটা কি হচ্ছে? বিদআত। মন থেকে বের হয়েছে, আপনার মনে আছে আমি বের হচ্ছি সালাত আদায় করার জন্য, আপনি ওযু করলেন বা দাঁড়ালেন, আপনার মনে নিয়ত আছে কিনা? নিয়ত কাকে বলে? নিয়ত সম্পর্ক। আমি আপনাদেরকে উদাহরণ দিই। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের উদ্বোধনী করা হবে। একজন হলেন আলিম, আরেকজন হলেন সাখী দানশীল, আর আরেকজন হলেন শহীদ। হাদিসের শব্দে এসেছে কারি, কারি মানে হাফেজ এবং আলিম। একজন কারি আলিম, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে এরকম নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করলে? সে বলবে, ও আল্লাহ, তুমি যেভাবে আমাকে ইলম দিয়েছিলে সেভাবে আমি তোমার পথে লোকজনকে আহ্বান করেছি, হক বুঝিয়েছি, তোমার পথে সর্বত্র লোকজনকে আহ্বান করেছি, কোনো পথ নেই যে পথে আমি তোমার পথে লোকজনকে আহ্বান করিনি। আল্লাহ বলবে, যা করেছো তুমি দুনিয়া কামাই করার জন্য করেছো, আমার জন্য করনি। অতএব ফেরেশতাদেরকে বলবেন, যাও ওকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করো। হ্যাঁ, জাহান্নামের উদ্বোধনী হচ্ছে। উদ্বোধনী বুঝেন তো সবাই? আচ্ছা, এরপরে আরেকজন সাখী দানশীল দানবীর, সর্বত্র আল্লাহর পথে ব্যয় করত, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল। রব তাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে ধন দৌলত দিলাম, তুমি কি করলে বলো তো? সে বলবে, ও আল্লাহ, তুমি আমাকে যেভাবে ধন দৌলত দিয়েছিলে ওইভাবে আমি তোমার পথে ব্যয় করেছি। অমুক জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছি, অমুক জায়গায় মাদ্রাসা বানিয়ে দিয়েছি, অমুক জায়গায় এতিমদেরকে এরকম সহযোগিতা করেছি, গরিবদের জন্য এরকম ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, মুসাফিরদের জন্য মুসাফিরখানা বানিয়ে দিয়েছি, সর্বত্র ব্যয় করেছি তোমার উদ্দেশ্যে। রব বলবেন, এটা আমার জন্য করেনি, যে উদ্দেশ্যে করেছিলে তা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, এখন আর নাই, এখন আর কি নাই। তারপরে তাকে নির্দেশ দেওয়া হবে, তার ব্যাপারে তাকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। আপনারা হাদিস শুনেননি? এটা শুনেছেন তো? আচ্ছা, তাহলে আমি মিথ্যা বলি না। আরেকজন শহীদ, বাজ্যত শহীদ, আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মারা গেছে আর শহীদ হয়ে গেছে। রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি এরকম শক্তিশালী করেছিলাম, শক্তি দিয়েছিলাম, বিভিন্ন নিয়ামত তোমাকে দান করেছিলাম, তুমি কি করলে বলো তো? সে বলবে, ও আল্লাহ, তুমি যেভাবে দিয়েছিলে ওইভাবে আমি তোমার দিয়ে জান আর মাল কোরবান করেছি, এমনকি তোমার দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য আমার জান বিসর্জন দিয়ে দিয়েছি, জান কোরবান করে দিয়েছি। আল্লাহ কি বলবেন, ওইটা আমার জন্য করনি। কিসের জন্য করেছো? দুনিয়ার কামাই করার জন্য, নাম কামাই করার জন্য। লোকজন বলবে অমুক ব্যক্তি ছিল, বাবারে বাবা, হ্যাঁ? তো আল্লাহ কি বলবে, ওইটা তুমি দুনিয়া কামাই করার জন্য করেছিলে, দুনিয়াতে পেয়ে গেছো, এখন আর আখিরাতে পাবে না। তারপরে তাকে ওকে আবার ওইরকম অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার কথা হচ্ছে ভাইয়া,
এই যে তিন ব্যক্তি কাজ করলো, মুখ দিয়ে তারা বলতো আমি আল্লাহর জন্য কাজ করিনি, এরকম বলতো নাকি? না, বলতো আল্লাহর জন্যই করেছি, বলতো কিনা? কিন্তু মনে ব্যাপারটা কে জানে? বড় বক্তা, বড় মুফাসসির কোরআন, বড় মুহাদ্দিস, বড় ভাষ্যকার, বক্তব্য এক নম্বর, যা করব আল্লাহর উদ্দেশ্যে করব। আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত ইয়াদ রাখবেন প্রত্যেক মুসলমান ভাই। এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আরেকটা হচ্ছে খালিস নিয়ত, বলে কিনা? কিন্তু তোমার নিয়ত খালিস কিনা এটা তুমি জানো, এটা তো আমরা জানি না, এটা কে জানে? কিন্তু বক্তৃতা যখন বলবে, বক্তৃতার ভঙ্গিতে বুঝে যে মাশাআল্লাহ এক নম্বর বক্তা আর এক নম্বর মুখলিস, তাই না? মনোসংবাদ কে জানে? তাহলে নিয়তের সম্পর্ক মুখের সাথে না বুকের সাথে? গালিগালাজ করবেন না এত তাড়াতাড়ি, অনেক লোক বুঝে না। বক্তব্য দিলেন একটা, পরের লাস্টে না না হয় না, হয় না, বুঝে না, দিয়ে দে ফতোয়া। নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক মনের সাথে, বুকের সাথে। তাই নিয়ত খালিস করতে হবে, তার মানে মনে তার সংকল্প খালিস করতে হবে। মুখে আপনি বললেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে করলাম, আল্লাহর উদ্দেশ্যে করলাম, কিন্তু ভিতরে না, লোকজন বলবে কিন্তু বড় বক্তা, সব চলে গেল কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে কি আছে, আপনার বুকে কি আছে আর মুখে কি আছে সবই আল্লাহ জানে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এরপরে ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আমি তোমাকে জান্নাতের জন্য তোমার পথ সহজ করে দিব, বলেন সুবহানাল্লাহ। ইউসরা মানে জান্নাত। অন্যদিকে এই পথ দ্বীন ইসলামও সহজ, আল্লাহ রাসূল বলেছেন সমাজ দ্বীন ইউসর, দ্বীন ইউসর মানে কি? দ্বীন সহজ, দ্বীন একদম সহজ। ঈমান যদি থাকে দ্বীনের উপরে চলা সহজ। দেখেন কত সুন্দর, আপনি দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারেন তাহলে বসে পড়বেন, দ্বীন সহজ কিনা? বসে পড়তে পারেন, শুয়ে পড়েন, কত সুন্দর সহজ বিধান। দেখেন ওযু করবেন পানি দিয়ে, ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট, বর্তমানে আলহামদুলিল্লাহ দিয়েছে আমাদের গরম পানি, সবসময় গরম পানি ব্যবহার করি, তাই না? এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরম পানি ব্যবহার করাও যদি নিষিদ্ধ হয়, পথ আছে আরেকটা, বলুন তায়াম্মুম, আছে কিনা? গোসল মুশকিল, পথ মওজুদ, কি করেন? এর পরিবর্তে তায়াম্মুম করুন, ঠিক না? ঠিক। দিন সহজ, কিন্তু কথিত পীর ফকিরেরা দিনকে কঠিন বানিয়ে দিয়েছে। নবীর তরিকা থেকে দূরে সরে গিয়ে ওরা দিনকে কঠিন বানিয়ে দিয়েছে। একটা দুইটা নজির আপনারা নিজেরাই দেখুন, আমাকে বলবেন, আমি বলে দিব কিরকম হয়, কারণ আমি ওই পথ ডিঙ্গিয়ে এসেছি, পীর ফকিরদের পথ ডিঙ্গিয়ে এসেছি নবীর সুন্নাহর পথে, বলি আলহামদুলিল্লাহ। আমাকে গালিগালাজ করবেন না, আমি ছোটবেলা থেকে এই পথে ছিলাম, রব্বুল আলামিন আমাকে ওই পথ ডিঙ্গিয়ে, ওই পথ পরিত্যাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটি কথা এখানে পরিধানযোগ্য, যখন আমাকে বাধ্য করে কোন এক পীর মুরিদ করেছিলেন ছোটবেলায়, এক পর্যায়ে আমি তাকে বলেছিলাম এই কাজটি কিরকম হবে, তিনি আমাকে বলেছিলেন ওই পীর তুমি নবীর সুন্নতের উপর আমল করো তাহলে এটা দেখতে পাবে, বলি আলহামদুলিল্লাহ। ওই পীর তার মুখ থেকে ভালো কথা চলে এসেছে, উনি আমাকে বলেননি যে এইরকম করো এইরকম করো, বুঝতে পারছেন? তিনি আমাকে বললেন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে। আমি তাকে সাধুবাদ জানাই, তার জন্য দোয়া করি, হয়তো তার এই কথার কারণে আমাকে রব্বুল আলামিন সুন্নতের পথে নিয়ে আসছেন। আমার ভাইরা যে যেখানে আছেন, পীর ফকিরেরা যারা আছেন, আমি তাদেরকেও বলছি আসুন ওই পথে, যে পথে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেখবেন দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী আমল করে হয়তো বাহ্যিক কিছু শান্তি, কিন্তু আসলে শান্তি নাই, যেহেতু এটা নবীর তরিকায় হয় না। নবীর তরিকায় যে কোনো আমল হবে অবশ্যই আপনি শান্তি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। জান্নাতের জন্য তোমার পথ সহজ করে দেব, অথবা তোমার জন্য যত বিধিবিধান আছে ইসলামী শরীয়তের বিধান সব কিছু সহজ করে দেব। আর এই যে আমাদের যে শরীয়ত, এর মধ্যে সীমাতিক্রমও নেই, আবার ত্রুটিও নেই, উভয়ের মাঝে। কত সুন্দর উদাহরণ অনেক দেয়া যায়, কিন্তু আজকে যেহেতু সূরা শেষ হচ্ছে না, গত সপ্তাহে আলোচনা করেছি, তো আজকে সামনে চলে যাচ্ছি। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, তারপরে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অতএব আপনি উপদেশ দিন, নসিহত করতে থাকুন। যদি নসিহত উপকারী হয়, নসিহত যদি উপকারী হয়, তাহলে বুঝা গেল স্বাভাবিক আমরা এমন সময় দেখব, ক্ষেত্র দেখব, কোন জায়গায় বললে লোকজন উপকৃত হয়। এমন জায়গায় আপনি লোকজন ওই যে হাউ 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 করছে, আর আপনি ওখানে গিয়ে বক্তব্য শুরু করলেন, হবে? আপনারা ওখানে যাবেন, আগে গিয়ে লোকজনকে বলবেন ভাই একটা দুইটা মিলে আমি কথা বলতে চাই। এরকম আমাদের হয় কিনা? আমাদের ছেলেরা অনেক সময় তারা নিরুৎসাহিত হয়ে যায়, এক জায়গায় গেল একটা কথা বললো আর হবে না, এটা ঠিক না। উৎসাহ বাড়াতে হবে। গেলেন, ও আপনার কথা শুনেনি, আজকে শুনেনি, হয়তো 2 দিন পর আপনার কথা শুনতে পারে ইনশাআল্লাহ। হকের দাওয়াত দিবেন, একটু কষ্ট হতে হবে, মানে কষ্ট করতে হবে, কষ্টের শিকার হতে হবে আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন দিন প্রচারে, তো আপনি একটু কষ্ট করবেন না? ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি কি করুন? হক প্রচার করুন, উপদেশ দিতে থাকুন। তারপরে কি হবে? সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে নসিহত কবুল করবে। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, তো আপনি উপদেশ গ্রহণ করবেন। আপনাকে বলা হলো ভাই আপনি সালাত পড়েন না, আল্লাহকে ভয় করুন। সব মানুষ সমান না। তো কয়েকজন লোক আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেন, আমি রাত্রে 12টা পর্যন্ত ডিউটি করি, পরে ফজরের সময় আর করতে পারি না, কি অবস্থা? আরেকজন আমি সবই পড়ি, তবে মাঝে মধ্যে মিস। আপনার যদি ভয় থাকে আল্লাহ, তাহলে মাঝে মধ্যে মিস করবেন না। আচ্ছা আপনি দেখেন তো, যদি আপনি 30 দিনের মধ্যে একদিন যদি ডিউটিতে না যান, কফিলের ডিউটি না করেন, কফিল আপনাকে কত আদর করবে, তাই না? আদর করবে? একদিন যদি না যান, তবে বিশেষ কারণ সেটা মিলে হতো, না সাধারণ হতো, এমনিতেই নেও হবে। আবার কারো কফিল তো এরকম আছে, এখন যদি মনে করেন নির্দিষ্ট সময়ে যদি না যান, 3 মিনিট মিস, তাহলে সারাদিনের বেতন কেটে নেয়। আছে কিনা ভাই? এইটা বুঝো, এইটা বুঝো। আর সালাত পড়তে সময় কষ্ট, 12টা পর্যন্ত ডিউটি করি তো আর পারি না। আচ্ছা বলেন তো, খেয়াল করেন তো, ওই ডিউটি হচ্ছে দুনিয়ার ডিউটি, আর এইটা হচ্ছে আপনার নিজের ডিউটি। সালাত এটা কার ডিউটি? নিজের না অপরের? দুনিয়া যা কামাই করবেন তা আপনার না, আর সালাত এটা হচ্ছে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে থেকে আপনি যা কামাই করবেন তা কতটুকু আপনার শুনেন, যা আপনি খাবেন তা আপনার, যা পড়লেন তা আপনার, যা সদকা করলেন তা আপনার, আর যা রেখে গেলেন তা আপনার না। আপনার উত্তরাধিকারী যারা তাদের, আপনার তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, বলো তো
তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার উত্তরাধিকারীদের মাল বেশি পছন্দ ভালো তার নিজের মাল থেকে? কেউ এরকম আছে? আমার কথা বুঝতে পারছেন? আমার প্রশ্ন না। আইয়ুকুম মালু ওয়ারিদিহি আহাব্বু ইলাইহি মিন ওয়ালিহি মিন মালিহি। তোমাদের মধ্যে থেকে কে আছে যে তার উত্তরাধিকারীর মালকে বেশি ভালোবাসে তার নিজ মাল থেকে? প্রশ্ন বুঝছেন? তো আপনারা বলেন তো, আপনার উত্তরাধিকারীর মাল আপনার কাছে বেশি প্রিয় না আপনার নিজের মাল বেশি প্রিয়? নিজের মাল বেশি প্রিয়। কেন নিজের মাল বেশি প্রিয়? হ্যাঁ, একটু চিন্তা করুন। আমি তো হয়তো বললাম আমার নিজের মাল বেশি প্রিয় উত্তরাধিকারীর মাল থেকে, কিন্তু বাস্তবে উল্টা। বাস্তবে উল্টা না? ইয়া দুনিয়া করি কিন্তু ফজর পড়ি না, ইয়া দুনিয়া করি কিন্তু আসর পড়ি না, ইয়া দুনিয়া করি যখন একটু অসুবিধায় পড়ে জোহর পড়ি না, ইয়া দুনিয়া করি যখন একটু অসুবিধা ব্যথা অনুভব হয় মাগরিব পড়ি না, ইয়া দুনিয়া যখন একটু অসুবিধা হয় এসা পড়ি না। সত্য না মিথ্যা? এই অবস্থায় আপনি কার মালকে বেশি পছন্দ করেন? নিজের মালকে না আপনার ছেলের মালকে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। নিজের কদর করি ভাই। কিয়ামতের দিন আপনার ছেলে আপনার সাথে থাকবে, আপনার মেয়ে আপনার সাথে থাকবে, আপনার স্ত্রী আপনার সাথে থাকবে, আপনার মা আপনার সাথে থাকবে, আপনার বাপ আপনার সাথে থাকবে, আপনার গোষ্ঠী আপনার সাথে থাকবে, আপনার বন্ধু আপনার সাথে থাকবে, কেউ আপনার সাথে থাকবে না। যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান তাহলে সবাই থাকবে। ওরা যদি আল্লাহর ওলি হয়, আপনি যদি আল্লাহর ওলি হন, ওরা যদি মুত্তাকি হয়, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি নিয়মতান্ত্রিক রব্বুল আলামিনের বিধিবিধান পালন করে থাকেন আর ওরা যদি পালন করে থাকে, তাহলে সবাই একসাথে একজন আরেকজনের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। রব বলেছেন আল-খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন বন্ধুরা পরস্পরে একজন আরেকজনের শত্রু থাকবে, তবে কারা? মুত্তাকি, পরহেজগার। নামাজ পড়ে না আর বন্ধুত্ব। কিয়ামতের বন্ধু থাকবে? ঘুষ খায় বন্ধু থাকবে, সুদ খায় বন্ধু থাকবে, আল্লাহর নাফরমানি করে, জিনা করে, ব্যভিচার করে, হারাম খায় বন্ধু থাকবে না? কষ্টিন কালে ওরা। রব বলেছেন আল-খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তাই আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার চেষ্টা করা দরকার। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করো। সায়াযাক্কারু মান ইয়াখশা। কে উপদেশ গ্রহণ করে? যে আল্লাহকে ভয় করে। আর ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, ও থেকে দূরে থাকবে যে হতভাগ্য। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে মহা আগুনে প্রবেশ করবে আর জ্বলবে, পুড়বে। থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপর সেখানে মরবেও না, জীবিতও থাকবে না। যে জাহান্নামে যারা যাবে তারা কখনো মরবে? মৌত নাই। কিন্তু আল্লাহ যে বলছেন মরবেও না, জিন্দাও থাকবে না, তার মানে কোনটা? এমন জিন্দগি, এটা থাকা না থাকাই সমান। ঠিক না ভাই? ইস, ভয় করো আল্লাহকে। যখন তুমি বলবে, আগে শুনেছেন আপনারা, আসকিনা ইসকিনা, পানি দিন পানি দিন, ঠিক না? পানি দিন পানি দিন। وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشفي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যদি আপনি সেখানে পানি চান, পানি চাইলেন, আবার পানি তো এত তাড়াতাড়ি চাইবে না, তো জাহান্নামের আগুনে জ্বলতে 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 অনেকদিন পর চাইবে পানি। তখন পানি যখন দেয়া হবে, কিসের পানি? গরম ফুটন্ত পানি। ওই যে আপনি যখন রান্না করেন, গরম তেল কিরকম হয়, কিরকম ফুটে, অথবা পাতিলার ওই সেই ফুটন্ত তেলের মতো বা পানির মতো। কেলমুল, যখন আপনি ওটা নেবেন, আপনার সামনে পেশ করা হবে, আপনি তো হাতে নেবেনই তৃষ্ণা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে। যখন নেবেন ওটা একটু খুলবেন অথবা সামনে, সাথে সাথে আপনার চেহারা জলে ছাই হয়ে যাবে। ইয়াসবিল উজু,
চেহারা জ্বালিয়ে দিবি, ঝলসে দিবে, এই হবে ব্যাপার। আবার এবারে যদি খায় পরে তো তবুও এমন তৃষ্ণা না খেয়ে ছাড়বে না, যখন পানি খাবে তখন নাড়ি পড়ে তার নিম্ন দেশ দিয়ে বের হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম হয় তার শাস্তি হতে থাকবে জাহান্নামে। তাহলে ইয়া দুনিয়া করা উচিত। দুনিয়া করবেন, দুনিয়া বাদ দিবেন না। রব আমাদেরকে শিক্ষা দিয়েছে দোয়া, বলেছেন فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। কিছু মানুষ আছে যারা বলে রব তুমি আমাদেরকে দুনিয়া দাও, আল্লাহ বলেন ওদের আখিরাতে কোনো অংশ নাই। কিছু মানুষ দেখবেন না সবসময় প্রত্যেক দিনে ইয়া দুনিয়া, কিন্তু পেট তো আর ভরে নাই। কারো পেট ভরবে? একটা বিল্ডিং বানায় শেষ না, বলবেন আর একটা জমি কিনেছেন 2 বিঘা হয়, মাশাআল্লাহ, না হয়নি আরো। ব্যাংক ব্যালেন্স অনেক, বলছে তাড়াতাড়ি করে ব্যাংক থেকে পয়সা অন্য কাজে লাগানোর পরে মুশকিল, ওই জালিম সরকার পাকড়াও করবে পরে। ভয় আছে কিনা? খুব ভয় জানি। সত্য বললাম না মিথ্যা? সত্য। হ্যাঁ ইয়া দুনিয়া, আল্লাহ বলে কিছু মানুষ আছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব তুমি আমাদেরকে দুনিয়াতে দিয়ে দাও। তো আল্লাহ কি বলে ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে ওর কোনো অংশ নাই। আর যারা ভালো তারা দোয়া করে, খেয়াল করেন, যারা ভালো কি দোয়া করে? বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। যারা ভালো লোক তারা বলে ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও। এটা হচ্ছে ভালো লোকের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দোয়া এটাই ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এজন্য দেখবেন আমরা যখন তাওয়াফ করি, হজের তাওয়াফ, উমরার তাওয়াফ অথবা নফল তাওয়াফ, দেখছেন না একটাই দোয়া বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, তাকি রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আপনারা পড়েন না? জানা যেত সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। যারা ভালো লোক তারা দোয়া করে ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও আর জাহান্নাম থেকে নাজাত দাও। দেখুন যদি এই দোয়া কবুল হয়ে যায় আর কি চাই? বলেন আর কি চাই? দুনিয়াতে ভালো, আখিরাতে ভালো, জাহান্নাম থেকে মুক্তি। এবারে জাহান্নাম থেকে যখন মুক্তি পেয়ে গেলেন যাবেন কোথায়? কারণ কিয়ামতের দিন দুইটা ঠিকানাই থাকবে লাস্টে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এবারে যখন আপনি আল্লাহকে বলেন ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ মুক্ত করে দিলাম। যখন রব্বুল আলামিন মুক্ত করে দিল তখন আপনি যাবেন কোথায়? নিশ্চিত জান্নাতে যাবেন। বলুন ইনশাআল্লাহ। তাই আমরা এই দোয়াটা বেশি বেশি করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এরা যা কামাই করেছে এর অংশ তারা অবশ্যই পাবে। এদের হিস্সা ওরা পাবেই, ওদেরকে দিবেই। আর ওদের যারা শুধু দুনিয়া চায় আখিরাতে কোনো অংশ নেই, লে বাবা দুনিয়া, কিন্তু আখিরাতে কোনো অংশ নাই।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাই ওই আখিরাতের জন্য আমরা অগ্রসর হই, কি বলেন ইনশাআল্লাহ? যখন গান বাদ্যযন্ত্র শুনে মানুষ তখন ঘুম আসে না, মজলিসে আসলে ঘুম, কারণ উৎসাহ কম, হয়তো বুঝে না, মন নাই তো ঘুম তো আর কি করবে। আর যখন আপনার মন থাকবে, মন দিয়ে শুনবেন, তখন ঘুম আসবে না। ইয়াদ রাখবেন, মন দিয়ে শুনলে ঘুম আসবে না ইনশাআল্লাহ। যদি আমরা বলে থাকি এটা রহমতের মজলিস, ঘুম আসার কথা, কিন্তু খেয়াল কোনো সালাফে সালেহিন থেকে প্রমাণিত আছে, তারা বলছে আল্লাহর জিকিরের মজলিস, ইলমি মজলিসে ঘুম আসা এটা শুভ লক্ষণ না। বুঝতে পারছেন? কারণ এর মানে হচ্ছে শয়তান এসে পুষ দেয়, খালি নাও তো ভালো কথা তুমি শিখবে না, হ্যাঁ হাদিস শিখবে না, নবীর সুন্নাহ শিখবে না, কোরআন শিখবে না, তাই বলে খালি নাও। আমাদেরকে তুমি হেফাজত করো। তো ভয় করে কে? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে সে কি করবে? উপদেশ গ্রহণ করবে। আর উপদেশ থেকে দূরে থাকবে কে? যে হতভাগ্য, যে জাহান্নামে বড় আগুনে ঢুকবে। আর ওই বড় আগুন কোনটা ভাই? জাহান্নামের আগুন। আর বুঝেন তো আপনারা জাহান্নামের আগুন কত বড়? দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ তেজস্ক্রিয়তা তার বেশি। কত গুণ বেশি? 69 গুণ বেশি। এই দুনিয়ার আগুনই যথেষ্ট কিনা, ওইটা আরো বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও। যারা বদবখত, যারা দুর্ভাগ্য, ওরা যাবে কই? জাহান্নামে। আর যারা ভালো, ওরা যাবে কই? জান্নাতে। কিন্তু একটা হাদিস শুনেন আপনারা, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত আর জাহান্নাম পরস্পর তাদের বিতর্ক হবে। বিতর্ক। জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জান্নাত বলল ফিয়াদ দুআফা ওয়াল মাসাকিন। জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে জালিম আর অহংকারীদের ঠিকানা। আর জান্নাত কি বলে? আমার মধ্যে দুর্বল আর মিসকিনদের ঠিকানা। বলি আলহামদুলিল্লাহ। আপনি জয়ীফ মিসকিন আনতে কই সোমা, যদি ভালো হয় আমি তো শেষ। কত গরিব আছে, কোথায় যাবে? বলে জাহান্নামে যাবে। কিন্তু যদি গরিব গরিব হয় তাহলে সে জাহান্নামে কখনো যাবে না, সে যাবে কোথায়? জান্নাতে। গরিব, গরিবের বাচ্চা, তুমি গরিবের মতো থাকো, এমনকি তুমি ধনী হয়ে গেল, তুমি গরিবের মতো চলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়াই করতেন, অহংকার করতেন? চালচলন অহংকার ছিল না নম্রতা ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের মতো বসে খাবার খেতেন। বলতেন আমি অহংকারী না, আমি বড়াই করি না, আমি মিসকিনের মতো খাই, গরিবের মতো খাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই যদি মিসকিন মিসকিন হয় যাবে কই? জান্নাতে। আর আপনারা এই হাদিসটি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। গরিবেরা ধনীদের কত বছর আগে? 500 বছর আগে। তাই আপনি গরিব আছেন, আপনি যে অবস্থায় আছেন আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। হালাল কামাই করার চেষ্টা করুন, কিন্তু হারাম মিক্স করবেন না। কেউ বলে শুধু হালালে কিন্তু মানুষ ধনী হয় না, কিছু এদিক সেদিক করতে হয় তাহলে ধনী হয়, বলে কিনা বাংলাদেশে? আপনারা শুনেছেন না? শুধু আমি একেই শুনলাম। বলে কেউ ধনী হতে পারে না, যদি একটু হারাম মিক্স হয় তাহলে রাতারাতি ধনী হয়ে যায়, মুশকিল হয় না, সব নষ্ট করে দেবে। ধনী এমন ধনের প্রয়োজন নাই যে ধনের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক। আমি ওই গরিবীকে পছন্দ করি যে গরিবীর মাধ্যমে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাবো। এমন ধনকে আমি চাই না যে ধনের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়।
তবে যদি ধন পাই, এই ধনের মাধ্যমে যদি আমি জান্নাত লাভ করি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ভাই? তাই ওই দুই আমরা চাই, আল্লাহর কাছে চাই আমরা, আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও, কামাইয়ের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। মাওলানা ইয়া রাব্বানা আনতা মাওলানা, ইয়া রাব্বানা আনতা মাওলানা, ইগফির লানা ওয়ারহামনা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রব, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অগ্রাধিকার দিয়ে চলার তৌফিক দাও। হে আল্লাহ, শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে দূরে থেকে আয় আল্লাহ তোমার হুকুম আহকাম পালন করে চলার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, ঈমান বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও, আমাদের হেফাজত করো, আমাদের জান মালের হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.